মাছটা প্রথমে ফ্রিজ থেকে বার করে আমি ডিপফ্রস্ট হতে দিয়েছি। আজকে ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে। পেঁয়াজকলি আলু কেটেছি, তার সঙ্গে একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজকলি আলুর পোস্ত করব। আজকে বেগুন পোড়াটা ভাত দিয়ে খাবো, তো মেখে নিলাম। এইদিকে ব্রাউন রাইসটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখো পেঁয়াজকলি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, পোস্ত বেটে নিয়ে তারপরে দেব। আর এই দেখো ভাতটা ফুটতে শুরু করেছে। এই ভাতটা বন্ধুরা গরম অবস্থায় কিন্তু নরম থাকছে, হতেও বেশি সময় লাগছে না, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে। আর যখন ভাতটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ভাতটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। তো দেখো পেঁয়াজকলি আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে, পোস্ত বাটা দিয়ে নেড়েচেড়ে একদম ঝরঝর করে নামিয়ে নিলাম। এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো এই দেখো ভাতটায় ফেনা ঝরিয়ে নিয়েছি, দেখছো গরম অবস্থায় কিন্তু একটু নরম নরম লাগছে। তো দেখো ফুলকপি আলুর ঝোলও এদিকে আমি করব, তো ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে। মাছ ভাজাও হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে, নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা ব্রাউন রাইস আজকে ফার্স্ট খেলাম দুপুরবেলায়, তো খেতে মোটামুটি ভালোই। তো আমরা তো প্রথম খেলাম, তো ভালোই লাগলো। আর বেশ খাওয়ার পরে পেটটা কিন্তু হালকা থাকছে বন্ধুরা, ভাত খেয়েছি মনেই হচ্ছে না।